প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি স্পিনোজার দ্রব্য সম্পর্কিত মতবাদ। স্পিনোজা, বেনেডিক্ট স্পিনোজা, একজন বুদ্ধিবাদী দার্শনিক। তার মতে দ্রব্য, এটা আজকে আমরা আলোচনা করব। স্পিনোজার মতে দ্রব্য হলো যা হলো স্বনির্ভর এবং স্ববেদ্য। স্বনির্ভর মানে সেলফ ডিপেন্ডেন্স বা অন্য কিছুর উপর নির্ভর করে না। ডেকার্তো যেটা বলেছিলেন এর আগে। ডেকার্ত হচ্ছে স্পিনোজার পূর্বসূরি, স্পিনোজা হচ্ছে ডেকার্তের উত্তরসূরি, অর্থাৎ ডেকার্তের পরে স্পিনোজা। স্পিনোজা কি বলছেন? স্পিনোজা সেই ডেকার্তের মতনই বলছেন, কিছুটা একটু আলাদা, কিন্তু অনেকটাই মিল আছে ডেকার্তের সঙ্গে। যে স্বনির্ভর দ্রব্য হবে স্বনির্ভর এবং স্ববেদ্য, সেলফ ডিপেন্ডেন্স অ্যান্ড দ্রব্যের মধ্যে কি থাকবে তাহলে? স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা, সেলফ ডিপেন্ডেন্স থাকবে এবং সেলফ ইন্টেলিজিবিলিটি থাকবে। আমরা একটু দেখি বইটা কি আছে এখানে। দ্রব্য সম্পর্কে স্পিনোজার মত। ডেকার্তের পরবর্তী বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা দ্রব্যের যে লক্ষণ দিয়েছেন তা ডেকার্ত প্রদত্ত দ্রব্যের লক্ষণের পরিমার্জিত রূপ। ডেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য, ঈশ্বরই একমাত্র দ্রব্য, মানে দ্রব্য বলতে হয় ডেকার্তের মতকে স্বীকার করে নিলে। কিন্তু ডেকার্ত 3 রকম দ্রব্য স্বীকার করেছেন। ফলে ডেকার্তের দ্রব্যের যে সংজ্ঞার যে একটা দোষ হয়েছে সেটাকে নিবারণ করার জন্য, সেখান থেকে বেরিয়ে আসার জন্য স্পিনোজা তার এথিক্স গ্রন্থে ডেকার্ত প্রদত্ত দ্রব্যের সংজ্ঞা তিনি সংশোধন করেছেন। দিয়ে বলেছেন যে যা নিজে নিজেই অস্তিত্বশীল অর্থাৎ স্বনির্ভর এবং যাকে নিজের সাহায্যেই বোঝা যায় তাই হলো দ্রব্য। ঠিক আছে? স্পিনোজার মতে দ্রব্যের অপরিহার্য গুণ হলো কি কি? 2টি। দেখাই, এই দ্রব্যের অপরিহার্য গুণ হলো 2টি, স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা, যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, তা হচ্ছে স্বনির্ভর। আর অপর কোনো ধারণার সাহায্য না নিয়ে যার সম্পর্কে ধারণা গঠন করা যায় তা হলো স্ববেদ্যতা। ঠিক আছে? এরপরে আমরা দেখব স্পিনোজার মতে কি হলো? স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা, এই দুটো গুণ থাকলে তবেই কোনো বস্তুকে দ্রব্য আখ্যা দেওয়া যেতে পারে। এরপর দেখব সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ বলতে উনি কি বলছেন? যে স্পিনোজার দ্রব্য সম্পর্কিত মতবাদ যদি স্বীকার করা হয় তাহলে ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলা যাবে, কারণ ঈশ্বরই একমাত্র স্বনির্ভর এবং স্ববেদ্য। ঈশ্বর অন্য কিছুর উপর নির্ভর করেন না এবং অন্য কোনো ধারণার সাহায্য না নিয়েও তার সম্পর্কে ঈশ্বর সম্পর্কে ধারণা গঠন করা যায়। জড় ও আত্মা বা মন, এই দুটি স্বতন্ত্র দ্রব্য নয়। যে দুটিকে স্বতন্ত্র দ্রব্য বলেছিলেন ডেকার্ত, উনি বলছেন এই দুটো স্বতন্ত্র দ্রব্য নয়। ডেকার্তের সঙ্গে স্পিনোজার মতের পার্থক্যটাও এখানে আমরা পেয়ে যাচ্ছি, কেননা তারা বিস্তৃতি এবং চেতনা ঈশ্বরের অসংখ্য গুণের 2টি গুণ মাত্র। সমস্ত জীব ঈশ্বরের চেতনার প্রকাশ এবং সমস্ত জড়দ্রব্য হচ্ছে ঈশ্বরের বিস্তৃতির প্রকাশ। কাজেই সমগ্র জীবজগৎ ও জড়জগৎ ঈশ্বরের অন্তর্ভুক্ত এবং ঈশ্বরই সকল বস্তুর আশ্রয়। জগতের সবকিছুই ঈশ্বরের পূর্ণ সত্তা থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়ে আবার তারই মধ্যে নিহিত হয়ে আছে। জগতের সবকিছুই ঈশ্বরের পূর্ণ সত্তা থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়ে আবার তারই মধ্যে নিহিত হয়ে আছে। একেই
এই প্রসঙ্গে স্পিনোজা বলছেন যে সমুদ্র তরঙ্গ যেমন সমুদ্রকে ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি ঈশ্বরকে বাদ দিয়েও জীব ও জড়দ্রব্যের কোনো স্বতন্ত্র সত্তা থাকতে পারে না। জীব ও জড় মিথ্যা, মায়া, জীবের কোনো স্বাধীন ইচ্ছাশক্তি নেই, জীবের কর্ম ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু। অল ইজ গড অ্যান্ড গড ইজ অল। এই মতবাদকেই বলা হচ্ছে সর্বেশ্বরবাদ। স্পিনোজার এই মতবাদকেই বলা হচ্ছে সর্বেশ্বরবাদ। তাহলে স্পিনোজার দ্রব্যের বৈশিষ্ট্য কি পেলাম? দ্রব্য হলো স্বয়ংভূ, অর্থাৎ স্বয়ংভূ মানে এর কোনো কারণ নেই, স্বাধীন, অন্য কোনোর উপর নির্ভরশীল নয়, একটাই দ্রব্য। স্পিনোজার মতে দ্রব্য কটা? ডেকার্তের মধ্যে 3টে ছিল, স্পিনোজার মধ্যে দ্রব্য হলো একটি। দ্রব্য হলো অসীম বা অনন্ত, দ্রব্য শাশ্বত, নির্বিশেষ, নির্গুণ, দ্রব্য স্বনির্ভর, দ্রব্য হলো ঈশ্বর, স্বয়ং সম্পূর্ণ এবং পরিণামী। এই হচ্ছে দ্রব্যের বৈশিষ্ট্য স্পিনোজার মতে। আরেকটা এখানে একটা প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্রষ্টা প্রকৃতি আর একটা সৃষ্ট প্রকৃতি। তাহলে ঈশ্বরকে তিনি বলছেন, ঈশ্বর হচ্ছে অসীম গুণ সম্পন্ন, অসীম দ্রব্য, বা ঈশ্বরকে স্পিনোজা বলছেন যে ন্যাচারান্স বা স্রষ্টা প্রকৃতি। ঈশ্বর হচ্ছে স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, বা সৃজনী প্রকৃতি। আরেকটা হচ্ছে সৃষ্ট প্রকৃতি, সৃষ্ট নেচারাটা। এটা হচ্ছে সমস্ত বস্তু অর্থাৎ দ্রব্য বা ঈশ্বরের সকল অবস্থা বা প্রকার সমূহকে সম্মিলিতভাবে বলা হয় সৃষ্ট প্রকৃতি। ঈশ্বরকে বলা হচ্ছে স্রষ্টা প্রকৃতি, আর ঈশ্বরকে বাদ দিয়ে সমস্ত জগৎকে বলা হচ্ছে, সবকিছুকে বলা হচ্ছে সৃষ্ট প্রকৃতি। হ্যাঁ, এইটুকু বলে দিলাম। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, সেটা হচ্ছে সমান ঈশ্বর সমান প্রকৃতি। এটা হচ্ছে স্পিনোজার একটা মত, এই যেটা দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। হ্যাঁ, সাবস্টেন্স ইজ ইকুয়াল টু গড ইজ ইকুয়াল টু নেচার। হ্যাঁ, তো স্পিনোজাকে একজন অদ্বৈতবাদী বলা যায়, একটাই তো মানছে। সমালোচনা আছে, সে সমালোচনায় কি বলছে? হেগেল বলছেন যে স্পিনোজার দ্রব্য সম্পর্কে তিনি একটাই কথা বলছেন, বহুকে তিনি অস্বীকার করছেন। যে ঐক্যের মধ্যে তিনি বৈচিত্র্যকে বিসর্জন দিয়েছেন, এরকম বলছেন হেগেল। আরও বলছেন যে স্পিনোজা দ্রব্য যেন একটি সিংহের গুহা, যেখানে প্রবেশ করার বহু পদচিহ্ন দেখতে পাওয়া যায়, কিন্তু সেখান থেকে ফিরে যাওয়ার কোনো পদচিহ্নই দেখতে পাওয়া যায় না। এটুকু আজকে থাক। তোমাদের তাহলে আরেকবার দেখিয়ে দিই, এই যে আমার খাতাটা। স্পিনোজা দ্রব্য সম্পর্কিত মতবাদ বলা হলো, আর সর্বেশ্বরবাদ, আর দ্রব্যের বৈশিষ্ট্যগুলো বলা হলো, সর্বেশ্বরবাদ সংক্ষেপে বলা হলো, আর দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, আর সমালোচনাও সংক্ষেপে বলা হলো। ভালো থেকো, সুস্থ থেকো। এইটুকু আজকে ভিডিওগুলো পরপর দেখতে থাকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।